নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি কলার ফুলের কোপ্তা। কলার কোপ্তা তো আপনারা অনেকেই খেয়েছেন। আজ আমি তৈরি করব কলার ফুল অর্থাৎ মোচার কোপ্তা। এই মোচার কোপ্তা করতে গেলে কিন্তু আপনাদের না মোচা বাছতে হবে, না কোনো ঝামেলা পোহাতে হবে। তো চলুন দেখিনি কিভাবে আমি এই কলার ফুলের কোপ্তাটা করলাম। প্রথমে আমরা কলার মোচার উপরের যে অংশগুলি আছে সেগুলিকে ছাড়িয়ে নেব। কলার মোচার যে ভিতরে নরম যে অংশটা থাকে সেই অংশটা আমরা নিয়ে নেব। সেটিকে কিন্তু আমাদের না বাছতে হবে, না কিছু করতে হবে। এবার আমি ওটিকে চারফালা করে নিয়ে তারপরে সুন্দর করে কেটে নেব। খুব কুচি করেও আপনাদের কাটতে হবে না, যেহেতু এটি আমি ভাপিয়ে নেব, তারপরে আবার এটিকে পেস্ট করে নেব। তো খুব বেশি কিন্তু আমাদের ছোট ছোট করেও কাটতে হবে না, আপনারা চাইলে এর থেকে বড় করেও কেটে নিতে পারেন। এভাবে কেটে নেবেন, কিন্তু যখন আপনারা কাটবেন সাথে সাথে কিন্তু এটিকে জলে ফেলবেন, না হলে কিন্তু এর কালারটা কালচে হয়ে যায়। পরে যখন আমরা ভাপাবো তখন কিন্তু এর কালারটা সুন্দর আর থাকবে না। তো আমি এবার এটিকে ভাপিয়ে নেব। যে অংশটা আমি কেটে নিলাম সেই অংশটাকে এখন একটু জলের মধ্যে দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব অল্প নুন ও হলুদ। নুন হলুদ দিয়ে এটিকে আমি গ্যাসে বেশ সুন্দর করে ভাপিয়ে নেব। খুব যে একদম সেদ্ধ করব তা না, একটু ভাপিয়ে নিব, একটু যাতে নরম হয় সেই রকম করে ভাপিয়ে নেব। কেননা এটি পেস্ট হবে, তারপরে ভাজা হবে, তারপরে আবার ঝোল হবে, তো অনেক সময়ই পাবে সেদ্ধ হওয়ার জন্য। তাই খুব কিন্তু বেশি আমাদের এটিকে ভাপাতে হবে না, একটু সুন্দর করে ঢেকে ভাপিয়েই আমরা নামিয়ে নিলেই কিন্তু এটি হয়ে যাবে। দেখুন আমার মোচাগুলো কিন্তু খুব সুন্দর ভাপানো হয়ে গেছে। এবার এটিকে জল ছাড়িয়ে তুলিয়ে নেব। এবার এটি একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। একটু ঠান্ডা হয়ে গেলে এর সঙ্গে আমরা দুটো জিনিস মিশিয়ে নেব। এই মোচাটার সাথে আমরা দিয়ে দেব বেশ কিছুটা মটর ডাল ভেজানো, তার সাথে চাল ভেজানো। আমি এখানে কিন্তু আতপ চাল ব্যবহার করিনি, সিদ্ধ চালটাই নিয়েছি। এই মোচার ভাপানোটাকে আমি মিক্সিতে দিয়ে দেব, তার সাথে একসাথেই আমি ডাল ও চালটা দিয়ে কিন্তু পেস্ট করে নেব। ডাল চালটা দেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দেব অল্প পরিমাণে আদা ও কাঁচা লঙ্কা। আমি এটি যেহেতু নিরামিষভাবে করব তাই অন্য কিছু আর দিচ্ছি না। আপনারা যদি আমিষভাবে খেতে চান তাহলে কিন্তু এখানে অল্প পেঁয়াজ, অল্প রসুনও দিয়ে পেস্ট করে নিতে পারেন। তার সাথে আমি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার সঙ্গে অল্প পরিমাণে লবণ। হলুদ তো আমরা ভাপানোর সময় দিয়ে নিয়েছি, হলুদটা আর দেব না। এবার দেখুন এটিকে আমি কি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আমরা যে এই পেস্টটি থেকে বলের মতো করে ভেজে কোপ্তা আকারে করব, তার কালারটা যাতে ভালো আসে সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদের জন্য দিয়ে দিয়েছি অল্প জিরের গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো। এই তিনটের দেওয়াতে এর কালারও যেমন ভালো আসবে, স্বাদটাও ভালো আসবে এবং এর গন্ধটাও কিন্তু খুব ভালো আসবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দেব আমাদের যে পেস্টটা আছে সেটিকে একটু গোল গোল আকার করে তারপরে দিয়ে দেব। এখানে কিন্তু আমাদের না আর কিছু মেশাতে হবে, শুধু চাল ডাল আর আমাদের মোচাটা দিয়েই কিন্তু এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তো এবার এটিকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের কোপ্তাগুলো। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দেবেন না, তাহলে এক পাশ চট করেই লাল হয়ে যাবে আর ভেতরটাও কাঁচা থাকবে, খেতে কিন্তু কোপ্তাগুলো ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে উল্টে পাল্টে এগুলিকে সুন্দর করে ভেজে তুলে নিলেই কিন্তু আমাদের কোপ্তাগুলো রেডি হয়ে যাবে। আর এগুলি কিন্তু আপনারা ডাল বা ভাতের পাশে এমনি ভাজা হিসাবেও খেতে পারেন। এই ভাজাগুলি এমনি খেতেও বেশ সুস্বাদু হয়। এই ভাজা নামার পরে কোপ্তায় কিন্তু আমার খুব কমই পড়ে, হাফ তো মুখে মুখে হাতে নিয়েই খেয়ে শেষ করে দেয়। দেখুন এভাবে আমরা এগুলিকে উঠিয়ে একটু ছাঁকনিতে রেখে ছেঁকে নিয়ে তারপরে নামিয়ে নেব, কারণ গায়ের যে তেলগুলো আছে সেগুলো কিন্তু তাহলে খুব সুন্দরভাবে ঝরে যাবে। আর আমাদের আর খুব বেশি তেল যখন আমরা এর কোপ্তাটা করব দিতে লাগবে না ঝোলটা করার সময়। এবার আমি কড়াইতে ওই তেলেই দিয়ে দেব গরম মশলা, তেজপাতা, তার সঙ্গে অল্প সাদা জিরে আর একটু আদা বাটা। এগুলি দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে আবার এখানে দিয়ে দেব অল্প
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরে আমি জিরা আর লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেই বাটাটা দিলাম এবং দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে বাটা। সব কিছু দিয়ে এগুলিকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এগুলো যখন ভালো মতো কষে আসবে তখন দিয়ে দেব অল্প পরিমাণে জল। জলটা দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে একটু যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দেব নুন ও হলুদ। নুন হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা টক দই। দইটা কিন্তু ফেটিয়ে নেবেন, আর দইটা যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। দইটা দিয়ে নিয়ে আমি এখানে এখন দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, কারণ আমার যাতে এই যে কোপ্তাটা আমি রান্না করব তার টেস্টটা যাতে টক না আসে, সেই টক ভাবটা না থাকার জন্য আমি কিন্তু অল্প পরিমাণ মিষ্টি দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জল, আর ঝোলটা কিন্তু একটু বেশি করেই দেবেন, না হলে কিন্তু যখন আমাদের বড়াগুলো পড়বে তখন কিন্তু এগুলো বেশ চুষে নেবে। রান্না হবার পরে যখন এটা নামিয়ে রাখবেন তখন কিন্তু একদমই রস শুকিয়ে যাবে, তাই যতটা রস রাখবেন বলে মনে করেছেন তার থেকে কিন্তু একটু বেশি রসই এখানে দেবেন। এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দেব ঘি। এবার কিন্তু আমার আর এখানে কিছুই লাগবে না, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। ঘিটা আমি একটু বেশি পরিমাণে এখানে দেব। এবার দেখুন আমাদের কোপ্তাগুলো দেখেই জিভে কিন্তু জল চলে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো।